ইহুদি ধর্মগ্রন্থের বই তিলুতে লেখা আছে পৃথিবীর সর্বমোট বয়স ৬,০০০ বছর, যার মাঝে ইতিমধ্যেই পৃথিবী ৫,৭০০ বছর অতিবাহিত করেছে। বাকি আছে আর মাত্র ৩০০ বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার হাত উঁচু করে এইভাবে বললেন, আমার এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব, আমি আর কিয়ামতের মাঝে ঠিক ততটুকুই দূরত্ব। আজকের পৃথিবীতে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না যেখানে জুলকারনাইনের তৈরি করা সেই দেয়াল আছে, যা ইয়াজুজ এবং মাজুজের জন্য তৈরি করা হয়েছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা মসজিদে বসেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে বর্ণনা দিতে গিয়ে বলেন, কিয়ামতের পূর্বে এমন একদল লোক আসবে যাদের মোকাবেলা করার মতো শক্তি এই পৃথিবী কারো থাকবে না। তারা পৃথিবীতে আসার সাথে সাথে পৃথিবী ম্যাসাকার অবস্থা তৈরি করবে। তারা পৃথিবীতে হত্যাযজ্ঞ চালাবে এবং তারা পৃথিবীর খাদ্য, গাছপালা এবং পৃথিবীর সমস্ত পানি তারা খেয়ে ফেলবে। এবং সেই লোকগুলোর নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। আজ থেকে ৫,০০০ বছর পূর্বে পৃথিবীর মানুষ যখন ভয়াবহ পাপে লিপ্ত হয়েছিল, যখন তারা পাপের সমস্ত সীমা অতিক্রম করেছে, তখন আল্লাহ তাআলা এই পাপ মোচন করার জন্য এক তুফান ঝড় প্রেরণ করেছিল। এই তুফান ঝড় থেকে শুধুমাত্র তারাই বেঁচে গিয়েছিল যারা আল্লাহর হুকুমে নৌকায় আরোহণ করেছিল, আর তারা ছিল নূহ আলাইহিস সালাম এবং তার কওমেরা। আজকের পৃথিবীতে যত মানুষ আছে তারা কোনো না কোনোভাবে সেই নূহ আলাইহিস সালাম এবং তার সাহাবীদেরই বংশধর। আল্লাহর হুকুমে যখন এই তুফান ঝড় শেষ হলো, নূহ আলাইহিস সালামের নৌকা যখন মাটিতে অবতরণ করলো, তখন আবার পৃথিবীতে তারা নতুন করে বসবাস করা শুরু করলো এবং সেখান থেকে একটি দল এসে উত্তরে বসবাস করা শুরু করলো। কিন্তু তারা উত্তরে বসবাস করা শুরু করার পরে সেখানে কিছু লোক ছিল যারা প্রতিদিন পাহাড়ের পাদদেশ দিয়ে এসে তাদের খাদ্য, তাদের পানি সকল কিছু লুট করে নিয়ে যেত এবং তাদের লোকদেরকে হত্যা করত। যখন তাদের এই অত্যাচারের মাত্রা দিন দিন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন তাদের কাছে এক সম্ভ্রান্ত রাজা গিয়েছিলেন, যার ব্যাপারে পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা আছে, যার নাম হলো জুলকারনাইন। যখন জুলকারনাইন সেই সব লোকেদের কাছে গিয়েছিল, তখন জুলকারনাইনকে তারা বলে, এই পাহাড়ের পাদদেশে এমন কিছু লোক বসবাস করে যারা আমাদের খাদ্য খেয়ে ফেলে এবং আমাদের লোকদের তারা হত্যা করে এবং তারা আমাদের উপর প্রচুর অত্যাচার এবং নির্যাতন চালায়। আমরা আপনাকে কিছু অর্থ দিচ্ছি যা দিয়ে আপনি তাদের এবং আমাদের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দেন। তখন জুলকারনাইন জবাবে বলেন, আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। তখন আল্লাহর হুকুমে জুলকারনাইন ইয়াজুজ মাজুজ এবং তাদের মধ্যে একটি দেয়াল নির্মাণ করে দেন এবং এই শক্তিশালী দেয়াল ভেদ করে তাদের অত্যাচার করতে আসতে পারেনি। তারপর থেকে ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিন সেই দেয়াল ভাঙার চেষ্টা করে এবং প্রতিদিন তারা ভাঙতে ভাঙতে যখন শেষ পর্যায়ে চলে আসে, তখন তাদের সর্দার বলে, আজকে এ পর্যন্তই থাক, বাকিটু আগামীকালকে করব। এবং রাতের মধ্যে আল্লাহ তাআলা পুনরায় আবার সেই দেয়ালকে আগের মতো শক্ত এবং শক্তিশালী করে দেয়, যার ফলে প্রতিদিন ইয়াজুজ মাজুজ এইভাবেই করতে থাকে এবং আল্লাহ তাআলা এইভাবে প্রতিদিন দেয়ালকে শক্ত করে দেন। কিন্তু এমন একদিন আসবে যখন ইয়াজুজ এবং মাজুজ সেই দেয়াল ভাঙতে সক্ষম হবে এবং তারা পৃথিবীতে এসে ম্যাসাকার অবস্থা শুরু করবে। কিন্তু কখন আসবে সেই দিন? স্যাটেলাইট এবং প্রযুক্তির আজকের এই যুগে এসে পৃথিবীতে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না যেখানে জুলকারনাইনের তৈরিকৃত সেই দেয়াল আছে। তাহলে ইতিমধ্যে ইয়াজুজ এবং মাজুজ কি সেই দেয়াল ভেদ করে বেরিয়ে এসেছে, না তারা অন্য গ্রহের কোনো প্রাণী? এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে একটা জিনিস কমন রয়েছে, সেটি হলো ইয়াজুজ এবং মাজুজ কিয়ামতের পূর্বে আসবে। ইহুদি ধর্মমতে ইহুদিরা বিশ্বাস করে তাদের পাপের কারণে তাদের জেরুজালেম থেকে আল্লাহ বের করে দিয়েছেন এবং যেদিন তারা আবার তাদের পাপ মোচন করতে পারবে, সেদিন আবার তারা এই জেরুজালেমে ফিরে আসবে এবং তারা জেরুজালেমকে পুনরুদ্ধার করবে। আর যখন তারা জেরুজালেম পুনরুদ্ধার করতে পারবে, তখন তাদের মাসায়া দাজ্জাল আগমন করবে আর দাজ্জালকে নিয়ে তারা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে এবং ইয়াজুজ এবং মাজুজদের তারা প্রতিহত করবে। কিন্তু তাদের সেই সত্য মাসিয়া ছিল ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা তাকে চিনতে পারেনি, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপর মিথ্যা বা ভণ্ডমাসি দাজ্জালকে চাপিয়ে দিয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী দাজ্জালের মৃত্যুর পরে আসবে ইয়াজুজ এবং মাজুজ, যখন ঈসা আলাইহিস সালামও এই দুনিয়াতে থাকবেন। কিন্তু ইয়াজুজ এবং মাজুজের মোকাবেলা ঈসা আলাইহিস সালাম করতে পারবেন না, যার ফলে আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালাম তার কওমদের নিয়ে
পাহাড়ে গিয়ে আশ্রয় নেবেন এবং আল্লাহ তাআলার এক আযাবে বা দুর্যোগের ফলে ইয়াজুজ এবং মাজুজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কিন্তু কখন ঘটবে সেই ঘটনা? এই সবকিছু তখনই ঘটবে যখন ইহুদিরা পুনরায় জেরুজালেমকে তাদের নিজেদের কবজায় নিয়ে যাবে এবং তারা মসজিদুল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করবে এবং সেখানে দাজ্জালের আবির্ভাব ঘটবে। কারণ যতদিন পর্যন্ত দাজ্জাল না আসছে ততদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসবেন না, আর ঈসা আলাইহিস সালাম যতদিন না আসবেন ততদিন পর্যন্ত ইয়াজুজ মাজুজও বের হবে না। কিন্তু তার আর কত সময় বাকি আছে? ইতিমধ্যে ইহুদিরা ফিলিস্তিনের 80% জায়গা দখল করে নিয়েছে এবং থার্ড টেম্পল নির্মাণ করার জন্য তাদের সকল কার্যক্রম তারা হাতে নিয়েছে ইতিমধ্যে, এবং তাদের পাপ মোচন করার জন্য যে লাল গাভীর দরকার সেটিও তারা ইতিমধ্যে আমেরিকা থেকে নিয়ে এসেছে, যেটা আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করেছি। যেহেতু ইহুদিরা নতুন করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে এবং তারা পুরো জেরুজালেমকে আস্তে আস্তে নিজেদের কবজায় নিতে শুরু করেছে এবং ম্যাক্সিমাম জায়গায় তারা নিয়ে নিয়েছে, তাই বলা যায় দাজ্জালের আবির্ভাবের সময় বেশি দূরে নয় এবং দাজ্জালকে মারার জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তারপরই আগমন করবে পৃথিবীতে এই ইয়াজুজ এবং মাজুজদের।